আসসালামু আলাইকুম। সুপ্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রবাসে আপনার জীবনকে কিভাবে ডেভেলপ করবেন, প্রবাসে নিজের জীবনকে উপভোগ করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। হয়তো বা সম্প্রতি যারা ভিসা লাগিয়েছেন, বিদেশ দেশ থেকে আসছেন, তো আপনাদের যদি সম্ভব হয় প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন। এরপর আপনার যদি ইংলিশে স্কিল উইক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইংলিশের এই স্কিল বাড়ানোর জন্য চেষ্টা করুন। এর পাশাপাশি আপনি হাতের কাজ অথবা টেকনিক্যাল ওয়ার্ক, যেটাকে এসি টেকনিশিয়ান, আপনার জিপশন টেকনিশিয়ান, বিভিন্ন টেকনিশিয়ানের কাজে আপনি নিজেকে যুক্ত করুন। এক্ষেত্রে আপনার কাজের আর অভাব হবে না। তো দেখতেছি আমাদের বাস্তব জীবনে অনেক প্রবাসী 60 ইয়ার্স, 60 বছর 50 বছর হয়ে গেছে, কিন্তু একটা জবই করতেছে। ওই জব যদি চলে যায় হয়তো বা সমস্যার মধ্যে পড়ে যায়। আমরা নিজে চোখে দেখতেছি এখানে প্রবাসীরা সমস্যা কীভাবে নিমজ্জিত হচ্ছে। তো এক্ষেত্রে আমরা নিজেকে যুগোপযোগী করে তুলতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে কেরিয়ার কীভাবে ডেভেলপ করতে হবে চিন্তা করতে হবে। স্কিল ওয়ার্কারের পাশাপাশি আপনার ইংলিশটাকে ডেভেলপ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। পাশাপাশি আপনার যদি কাজের পাশাপাশি সময় থাকে, আপনি দুর্নীতিগ্রস্ত না হয়ে আপনি নতুন একটা কিছু করার চেষ্টা করুন, নতুন কোনো কাজের সন্ধান করুন, অথবা পার্ট টাইম কিছু একটা করা যায় কেন, অথবা বিজনেস ছোটোখাটো এ ধরনের কিছু একটা করার চেষ্টা করুন। কেন আপনি যদি ফ্যামিলিতে, আমি প্রায় মোস্ট অফ দ্য প্রবাসীদের দেখতেছি ডিউটি শেষের পরে ফ্যামিলিদের সাথে এর মধ্যে 4-5 ঘন্টা, যখন জব চলে যায় তখন কান্নাকাটি তার শেষ থাকে না। তো আপনার ফ্যামিলি ওর সাথে কথা বলুন, দিনে ডেলি 2 বার কথা বলুন, 10 মিনিট 15 মিনিট করে কথা বলুন। ফ্যামিলিকে সময় দেন, নিজের কেরিয়ারকেও সময় দিন। শুধুমাত্র ফ্যামিলিতে কথা বলতে গিয়ে আপনার নিজের লাইফটাকে দুর্বিষহ করে তোলেন তা তো নয়। আর যারা বিবাহিত না তারা হচ্ছে হয়তো কোনো গার্লফ্রেন্ড অথবা কোনো ফোরকের সাথে জড়িত হয়ে নিজের লাইফকে হেল্প করবেন না। আর এখন অনেকেই হয়তো বা বিভিন্ন বারে গিয়ে নিজের লাইফকে হেল্প করছেন। তো সবাইকে অনুরোধ জানাবো, নিজের লাইফকে কেরিয়ারকে গুরুত্ব দিন, টেকনিক্যাল ওয়ার্ক শিখুন, ড্রাইভিং লাইসেন্স নিন, ইংলিশকে ডেভেলপ করুন। আপনি যদি কিছু করতে না পারেন, আপনার সততা যদি বজায় রাখতে পারেন, ওইটা আপনার জন্য যথেষ্ট। কেন আপনাকে যদি আপডেট করতে না পারেন তাহলে আপনি পিছনে থেকে যাবেন। আপনার অন্যের উপগ্রহ নিয়ে বেঁচে থাকতে হবে। তো সময় অপচয় না করে টেকনিক্যাল কাজে শেখার চেষ্টা করুন, নিজেকে বিভিন্ন কিছু জানার চেষ্টা করুন। ইন্টারনেটে আপনি নিজেকে দুনিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করুন, হয়তোবা বই পড়ে, সব কিছুর মাধ্যমে। শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবের রিলস দেখে সময় নষ্ট করবেন না, কিছু একটা করার চেষ্টা করুন, নিজের কেরিয়ারকে ডেভেলপ করুন। সকলকে ধন্যবাদ।